ভোট পর্ব পেরিয়েছে আর ভাঙন মানেই আতঙ্কের আরেক নাম। তবে সেখানে এবার দেখা মিলল এক সুন্দরী ডাকাতের। এখন ভাঙরের নতুন ত্রাস এই সুন্দরী ডাকাত রাখি। কেই রাখি আর কি বা হয়েছিল, আসুন সেই কথা এবার আপনাদেরকে বলি। সোমবার সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর দিঘির পার গ্রামে। বিমল প্রামাণিক নামে এক ব্যক্তির বাড়িতে চড়াও হয় 3 সদস্যের ডাকাত দলটি। হেলমেট পরে মুখে কালো কাপড় বেঁধে বাড়িতে ঢুকে এক তরুণীকে হাত পা মুখ বেঁধে রেখে লুটপাট চালায় দুষ্কৃতী দলটি। ঘরের আলমারি ভেঙে নগদ 10 লক্ষ টাকা সহ সোনার গয়না মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় তারা। প্রতিবেশীরা ওই তরুণীর গোঙানির শব্দ শুনে সেখানে এসে উদ্ধার করে রাখি প্রামাণিক নামে ওই তরুণীকে। এরপর তার পরিবারের বাকি সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। কি বক্তব্য অভিযুক্ত এই রাখি প্রামাণিকের, আসুন শোনাই। আমি এই 5টার দিকে শুয়েছিলাম। মা আর আমি দুজনে ঘুমাচ্ছিলাম। মা টিভি চালিয়েছিল, টিভি চালিয়ে কিছুক্ষণ দেখে মা বাইরে বসে মা চলে গেছে। মা চলে যাওয়ার পর ঘরের লাইটটা তখন অফ ছিল। আমি ঘরে বসে থাকতে থাকতে আমার খিদে পাচ্ছিল। আমি ভাবলাম দোকানে যাবো, গাড়ির চাবিটা নিয়েছিলাম। নিয়ে ওখানটা কিছুক্ষণ আমি মা বাইরে থেকে আমাকে তালা দিয়ে গেছি। আমি চাবিটা নিয়েছি, নিয়ে চাবিটা খুলেছি। মানে আমাদের চাবি থাকে কোথায় আমরা জানি। নিয়ে খুলেছি, খুলে আমি কোটার উপর বসেছিলাম। বসার সময় আমার মা ফোন করেছিল, মার সাথে কথা বলেছি কিছুক্ষণ। আমার একটা বন্ধু আছে, বন্ধুটার সাথে কথা বলেছি ফোনে। হ্যাঁ, ফোনে সে কথা বলছিলাম। বলার পর আমি এবার ছুটে এসছে। আমি একদমই বুঝতে পারিনি। এইখান থেকে লাল হেলমেট পরেছিল, এইখান থেকে কালো ওড়না ঝুলছিল। কজন এসেছিল? 3 জন ছিল। কি ছিল তাদের? লম্বা ছিল। আর চপারটা মনে হয় সাইড নিয়েছে। এটা এত বড়, এখানে ধরেছে, একজন মুখ বেঁধেছে, পা বাঁধেছে, অনেক চিল্লেছে। তবে কারা জানলো? সামনে কাকিমা নেই এখন এখানে। কাকিমা সামনে রিয়াদি বলে একজন, আর কাকা এসে বলেছে। তারা কি করছিল? এসে শুধু একবার আওয়াজ হচ্ছে, কেউ ছিল না। এমনকি আমার গায়েও হাত দিয়েছে। গলায় কি চাকু ধরেছিল? মুখে কি অন্য বেঁধে দিয়েছিল? গামছাটা বেঁধেছিল। হাত কি দড়ি করেছিল না? ওই দড়ি কখনো দড়ি করেছিল। আচ্ছা, হাত বেঁধেছিল। হ্যাঁ। কজন ছিল ওরা? 3 জন ছিল। চিনতে পেরেছিলেন? কি বলছেন কাকা বিমল প্রামাণিক, শুনবো তার কথা। আচ্ছা, কি শুনলেন? শুনলাম যে ভাইজির হাত পা ভেবে রেখে গেছে, আলমারি খুলে চেন টাকা পয়সা সব নিয়ে গেছে। কত টাকা পয়সা নিয়েছে? 10 লাখ। 10 লাখ টাকা ছিল। আচ্ছা, এই টাকা কি আপনার নগদ টাকা ছিল? হ্যাঁ। কি করেন আপনি? ছিল না। আচ্ছা। আইসি ক্যানিং সৌগত ঘোষ বলছেন কিছু লোকজন এসেছিল, পুরো বিষয়টা তদন্ত করে তারপর তিনি জানাবেন। শুনুন তার বক্তব্য। কোথায় কি আছে, 3টে লোক আসার একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তো কতটা ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে আমরা দেখি, একটু ইনভেস্টিগেট করে মিডিয়া লিস্ট আছে। স্থানীয় বাসিন্দারা বলছেন তারা যে আতঙ্কে রয়েছেন, এবং আরো একজন স্থানীয় বাসিন্দার বক্তব্য যে তারা এসে দেখলেন যে মুখ বাঁধা ছিল, হাত পাও বাঁধা ছিল। আসুন শোনাই স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায়। ওই গো করছিল, আমরা এসে দেখি যে আরে এরা কি তোর কি হয়েছে বল, এই কথা বলছি। আমরা জানি যে অন্ধকার, এবার হয়তো কেউ ঢুকলে আমাদেরও যদি কেউ আক্রমণ করে, আমার যাকে আমার মেয়েদের আমার দেওয়ারকে বলেছি ঢুকিস না কেউ, ঠিক আছে। তারপর ওর ঠাম্মাকে আমি ডাকতে চলে গেছি, আর ভয়েতে দড়িটা খুলে, মানে মুখের এটা খুলে দিয়েছে। তারপর ওর ঠাম্মাটা এসে গেছে। কারণ গ্রামের মধ্যে হয়েছে তো ওই জন্য। পুলিশ কি সহযোগিতা করে আপনাদের এই এলাকায়? পুলিশ পাহারা দেয় ঘরে রাতের দিকে? এটা আমি ঠিক বাইরে বের হই না। মৌমিতা ভুইয়া
আরো এক স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন এবার তার বক্তব্য শোনাবো। প্রথমে দেখলাম ওইখানে বাধা হয়ে আছে, অন্ধকার, কিছু দেখতে পাইনি। ফোনে একটা লাইট ছিল, জেলে দেখি না ওই বাধা হয়ে আছে। কি করে বুঝলেন যে এখানে বাড়িতে কিছু হয়েছে? ওই রাস্তা দিয়ে আসছি, এই শব্দটাই শোনা যাচ্ছে, আর কিছু শুনতে পাচ্ছি না। কি শব্দ শুনলেন? ওই মুখে আওয়াজটা শোনাই যাচ্ছে, গগনির শব্দটা। তারপরে শুনে এলেন? হ্যাঁ, শুনে ছুটি এসেছি, ভয় ভয় করে এসেছি। এসে এখানে দাঁড়িয়েছি, দেখি ফোনের লাইটটা জ্বেলেছি, দেখি না ওখানে বসে বসে শব্দ করছে। কে বসে আছে? ওই মেয়েটাই বসে বসে, হাত পা সব বাঁধা আছে। তারপরে আপনার কি মুখটা খুলে দিলেন? হ্যাঁ, মুখ খুলে দিয়েছে, হাত পা সব খুলে দিয়েছে। তারপরে কি বললো আপনাদের? তারপরে বললো আমাকে মেরে টেরেছে, আর এই ঘরে সব লুট করে নিয়ে চলে গেছে। ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য আসে পুলিশের হাতে। নিজেদের বাড়িতেই ডাকাতির ছক কষে গ্রেফতার হন তরুণী রাখি প্রামাণিক, তার মা সারথী প্রামাণিক এবং মায়ের বন্ধু বাপি মোল্লা। উদ্ধার হয় প্রায় 10 লক্ষ টাকা, ড্রিল মেশিন, ধারালো অস্ত্র, হাতুড়ি, দড়ি, গামছা, ওড়না, একটি মোবাইল ফোন এবং 3টি মোবাইল ফোনের কভার। অভিযুক্তদের ভাঙড়ের মাছ বাজার থেকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। মঙ্গলবার তাদের আলিপুর আদালতে তোলা হবে। 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করবে বলে জানায় পুলিশ। মূলত কাকা বিমল প্রামাণিকের জমানো টাকা আত্মসাৎ করার জন্যই নিজেদের বাড়িতে ডাকাতির ছক কষেছিল রাখি এবং রাখির মা। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎকে প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। সোমবার সন্ধ্যা দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত দিঘিরপাড় গ্রামে সেখানে এক তরুণীকে হাত পা বেঁধে বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে, এমনটাই অভিযোগ দায়ের হয় ক্যানিং থানায়। রাখি প্রামাণিক নামে এক তরুণীকে হাত পা মুখ বেঁধে তাকে ধারালো অস্ত্র দেখিয়ে তাদের বাড়িতে এবং তার কাকার বাড়িতে ব্যাপকভাবে লুটপাট চালানো হয়। কার্যত আলমারি ভেঙে সেখান থেকে নগদ 10 লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ সামগ্রী, মোবাইল ফোন এগুলো লুট করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আইসি ক্যানিং সৌগত কুমার ঘোষের নেতৃত্বে ক্যানিং থানার পুলিশ ঘটনা তদন্তে নামে এবং ঘটনা তদন্তে নেমে এই যে তরুণীকে হাত পা মুখ বেঁধে লুটপাটের ঘটনা ঘটেছিল সেই তরুণীকে জিজ্ঞাসাবাদ শুরু করে ক্যানিং থানার পুলিশ। কার্যত পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে রাখি প্রামাণিক, বেরিয়ে আসে আসল সত্য। পুলিশ রাখিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে রাখির মা সারথী প্রামাণিক এবং সারথী প্রামাণিকের এক বন্ধু বাপি মোল্লা তারা যৌথ উদ্যোগে কার্যত মিলিতভাবে যোগসাজশ করে এই ডাকাতির ঘটনার নাটক তারা করছে। বাপি মোল্লা এবং সারথী প্রামাণিক তারা রাখিকে হাত পা মুখ বাঁধে এবং তিনজনেই আগে থেকে প্ল্যান করে যে তার রাখির কাকা বিমল প্রামাণিকের আলমারিতে থাকা 10 লক্ষ টাকা লুট করতে হবে, আর সেই কারণেই তারা কার্যত এই ডাকাতির নাটক ফেলেছিল। কার্যত আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।